আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে একটি মহামূল্যবান নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশেষে কপাল পড়তে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের। টাকা পাওয়ার অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, কারণ সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব নিচ্ছেন না নাবিল মোস্তাফিজুর রহমান। তাহলে কি হবে গ্রাহকদের ভাগ্যে? প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। ব্যাংকটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত একটি চিঠিতে তিনি কেন্দ্রীয় ব্যাংক জমা দিয়েছেন বলে জানিয়েছেন আমাকে। রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএমডি নাবিল মোস্তাফিজুর রহমান। তবে নিয়োগ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এর আগে রোববার 15 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে নাবিল মোস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ করার সম্মতির কথা জানানো হয়। যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিকেই এই নিয়োগ পাওয়ার কথা ছিল তার। চিঠিতে ব্যাংক কোম্পানির আইন 1991 অনুযায়ী নাবিল মোস্তাফিজুর রহমানের নিয়োগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত একটি চিঠিতে তিনি কেন্দ্রীয় ব্যাংক জমা দিয়েছে বলে জানিয়েছে আমাকে। পরবর্তী কার্যক্রম কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বোর্ডের মাধ্যমে তিনি সিলেকশন হয়েছে সেখানে 3 জনের নাম প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয় চাইলে সেখান থেকে অন্য কাউকে সিলেকশন করতে পারে অথবা নতুন করে সার্কুলার হতে পারে, এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয়। সার্বিক বিষয়ে মন্তব্য জানাতে নাবিল মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিক যোগাযোগের চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকার কি হবে? যদি এরকমই চলতে থাকে তাহলে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা কে দেবে? প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।